আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দূরের কাছে দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ আমরা 27 সফর 1448 হিজরি মোতাবেক 10ই আগস্ট 2026 রোজ সোমবার রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত বাথা সেন্টার থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক জাদুল মাআদ গ্রন্থ থেকে ক্লাস। আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস। তো এই ক্লাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য খাবার আহার অর্থাৎ পানাহারের তরিকা বা আদর্শ বা সুন্নাত সম্পর্কেই সংক্ষেপে শুনবো। তো আসেন, আসলে আমরা কি জন্য এটা শুনছি, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করেছেন সেভাবে আমরা শুনে জেনে বুঝে সেটার উপরে আমল করতে পারি, এমনি তো আর না, তাই না? তো আসেন সরাসরি আমরা পানাহারের পর্বে চলে যাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পানাহারের আদব, সুন্দর আদব, সাবলীল আদব, মধ্যপন্থার আদব, সহজ সাধ্য, সেটাই তিনি গ্রহণ করেছেন, সেটাই আমরা জানব। তো তার খাবার পরিবেশন তার সামনে যা করা হতো সেটাই তিনি গ্রহণ করতেন, সেটাই কখনো ফিরিয়ে দিতেন না, যে এটা কেন এনেছো, এটা কই, ওটা কই, এটা আনো নাই কেন, এইরকম নেচার ছিল না। কিন্তু আমাদের অবস্থা যে আমরা আলেম কি আর সাধারণ কি, যে আমরা একটু রেগে যাই, বাড়িতে রেগে যাই, বা আমাদের তলবে শেষ থাকে না, এটা আমার জন্য হতে হবে, ওটা আমার জন্য হতে হবে, এটা হওয়া যাবে না, এরকম আবদারের শেষ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন না, বরং তিনি যা তার সামনে উপস্থাপন করত তিনি সুন্দর মাশাআল্লাহ সেটাই সহজভাবে নিয়ে নিতেন। আর এমন কোনো নাই খাবার বা প্রয়োজন হয়তো বা প্রয়োজন, কিন্তু তারপরেও তিনি সেটাতে কৃত্রিমতা আনতেন না, বা এটার জন্য ব্যস্ত হয়ে যেতেন না, বা এটার জন্য তিনি কষ্ট নিজেও করতেন না এবং অন্যকে কষ্ট দিতেন না, যে আনকমন খাবার, এই খাবার, ওই খাবার। নিজেও তিনি গাড়ি চালিয়ে 100 কিলোমিটার 200 কিলোমিটার যেমন চলে যায় অনেকে নাস্তা করতে, অনেকে চলে যায় ভালো খাবার খেতে, ভালো খাবার নিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মুক্ত ছিলেন, এই ধরনের থেকে। তো এক কথায় তিনি যা পাইতেন সেটাই খেতেন। একান্তই যদি তিনি সেটা অভ্যস্ত নন, যদি সেরকমই হতো তাহলে সেটা তিনি রেখে দিতেন, কিন্তু তার কোনো দোষ বর্ণনা করতেন না। এটা যেমন এসেছে হাদিসে, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাদ্যের দোষ বর্ণনা করতেন না, যে এটা এরকম, ওটা এরকম, এটা খেতে ভালো লাগছে না, এটা একটু রান্না হলো, এটুকু হচ্ছে আমাদের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেটাই গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তো বললাম কি, যা তিনি পুত পবিত্র হালাল তাই ভক্ষণ করতেন, তাই খেতেন। তো দেখা যায় রকুমারি যত খাবার তার সামনে দেওয়া হতো সবই খেতেন। তার মধ্যে কিছু খাবারের বর্ণনা আমরা শুনবো, যে তিনি মিষ্টি, মধু এগুলা পছন্দ করতেন। মিষ্টি, মধু এটা খেতেন, মধু পানি মিশিয়েও খেতেন তিনি। তেমনি ভাবে তিনি উটের গোশত পছন্দ করতেন, তেমনি ভেড়া, দুম্বা, ছাগল যেটাই বলি আমরা, এই জাতের তিনি সব ছাগল, ভেড়া, দুম্বার গোশত খেতেন। তেমনি মুরগিও খেয়েছেন তিনি, মুরগিও খেতেন। নীল গায় খেতেন তিনি, খরগোশ খেয়েছেন। তারপরে এ তো গেল গোশতের কথা, গোশত এগুলা। গরুর কথা কই পাওয়া যায়নি, গরু খেয়েছেন তিনি, সেটা পাওয়া যায়নি। তারপর এটা না যে গরু আবার হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, দলিল কই? এটা আমরা বেশি মাতবরি আবার করবো না, ঠিক আছে? হালালের সিস্টেম, উনি যা খেয়েছেন সেটাই যে খেতেই হবে আমাকে, সেটাই হালাল। আর যা খাননি সেটা যে
আমার খাওয়া যাবে না, সেটা হালাল হবে না, সেটাও কিন্তু নয়, তাই না? এটা তার সাধারণত খাবার ছিল, এগুলাই আমরা জানবো। তাহলে এরকম গোশত, হ্যাঁ এরকম গোশত তিনি খেতেন। আর এছাড়া তিনি সামুদ্রিক মাছ খেতেন। তখন তার রুই কাতল মৃগেল ছিল না, তখন তিনি সামুদ্রিক মাছ যেটা সেটাই খেতেন। তেমনি তিনি মাছ ভাজা খেতেন, ভুনা খেতেন, হ্যাঁ সবই খেতেন। তারপরে খেজুরের মধ্যে তিনি রুতাব পছন্দ করতেন, হ্যাঁ যেটা তাজা অর্ধ কাঁচা খেজুর, সেটা খেতেন। তারপরে যেটা ফ্রিজজাত করা হয়, গুদামজাত করা যায়, সেই খেজুরও তিনি খেতেন। তেমনি ভাবে দুধ খেতেন, ছাগলের দুধ, তাই না, উটের দুধ, এগুলা তিনি খেতেন। তারপরে ছাতু খেতেন, আটা, হ্যাঁ ছাতু খেতেন তিনি। তেমনি ভাবে পনির খেতেন, বাটার খেতেন, রুটি খেতেন। রুটি এর সাথে যে আটা মিশিয়ে, যেটাকে সারিদ বলা হয়, এখনো সারিদ বলে, আটা এবং গোশত মিশিয়ে যেটা পাকানো হয় সেটাকে সারিদ বলা হয়। এটাও তার পছন্দের খাবার ছিল। কখনো তিনি আটার সাথে ঘি মিশিয়েও এটা খেতেন, তেল মিশিয়েও খেতেন রুটি, হ্যাঁ তেল মিশিয়েও খেতেন। তো এইভাবে তার খাবারের বর্ণনা। আচ্ছা, এছাড়া তার নিয়মের যেগুলা অনেক কিছু সেটা পাওয়া যায়। সেটা কি, যে সহজে পাওয়া যেত, সেই খাওয়া ছিল তার আসল অভ্যাস। আর যদি তা না পাওয়া যেত তাহলে ধৈর্য ধারণ করতেন। এমনকি ক্ষুধায় তিনি পেটে পাথরও বেঁধেছে, তাই না? এবং তিনি এটাও বলেছেন, চাঁদ উঠেছে, ডুবেছে, চাঁদ আবার উঠেছে, ডুবে গেছে, তো তার ঘরে চুলা পর্যন্ত জ্বলে নেই। তো তার ভাগ্নে বলছে, তাহলে আপনাদের চলতো কিভাবে, কি খেয়ে বাঁচতেন? তো হচ্ছিল আসওয়াদান, সেটা হচ্ছে দুই কালো জিনিসই আমাদের, এটা ছিল সম্বল। সেটা কি আসওয়াদান বলতে? পানি এবং খেজুর। পানি, জমজমের পানি আর খেজুর, এটাই তাদের ওই অবস্থা ছিল। সমাজের দর্শক ও শ্রোতামণ্ডলী, এবার আসেন যে তার খাবারের মাটিতে বিছানো হতো দস্তরখানা। তার রুমে, তার জায়গায় দস্তরখানা বিছিয়ে তিনি খেতেন, হ্যাঁ। আর তিনি তার 3 আঙ্গুল দিয়ে খেতেন, 3 আঙ্গুল দিয়ে খেতেন। এটা ভদ্রতা। এই যে আমরা গ্লাস মেখে যাবে এই জন্য ডান হাতে ধরি না, ভদ্রতার জন্য, ভদ্রতা দেখিয়ে আমরা কি করি, বাম হাতে ধরি, যে ডান হাতে কি নেই, সহযোগিতা নেই। কিন্তু উনি 3 আঙ্গুল, বেশি ভদ্র হন। রাসূল ইসলামের ভদ্রতা দেখেন, 3 আঙ্গুল খেয়েছেন, মাখবেন আর বাকি দিয়ে আপনি গ্লাস ধরেন, ওটা চেটে খেতেন তিনি, আঙ্গুর চেটে খেতেন। চেটে খেলে আর ময়লা থাকলো, খাবারের উচ্ছিষ্ট থাকলো না। তো ওই ভদ্রতা আপনি গ্রহণ করেন। আর এমন ভাবে খান দিয়ে যে আপনি গ্লাস ধরতে চান না, ওটা ভদ্রতা হলো? ভদ্রতার কারণে গ্লাস মেখে যাবে আপনি মনে করে গ্লাস ডান হাতে ধরছেন না, এটা কোন ভদ্রতা? তো আমরা সর্ব অবস্থায় খাবারে পান করাতে ডান হাতে ব্যবহার করবো। সমাজের দর্শক শ্রোতা মন্ডলী, এবার তিনি 3 আঙ্গুলে খেতেন, আবার 3 আঙ্গুল চেটে খেতেন উত্তম রূপে তিনি চেটে খেতেন। এই খাওয়া শেষ করার সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ্ধতি এটা, ভদ্রতা এটাই। আর যারা বেশি খাবারের প্রতি যারা তারা তো একেবারে ধরবে আর খাবে, তিনি ওটা করতেন না। 5 আঙ্গুলে খাবে, এইভাবে তালু দিয়ে ধরে খাবে না। এটা যাই হোক, জায়েজ হলেও আমরা ভদ্রতার দিকে আসবো। সমাজের দর্শক শ্রোতা মন্ডলী, এরপরে আসেন যেটা আমরা শুনবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিতেন না, হেলান দিয়ে খেতেন না। এইভাবে হেলান দিয়ে খেতেন না, স্ট্রেট কাট, সোজা হয়ে খেতেন। বসার কিছু ধরন আছে মাকরুহ, কিছু আছে মুস্তাহাব। তো যেগুলা সুন্নত, মুস্তাহাব, সেটা 2টা পদ্ধতি আমরা জানবো। সেটা হচ্ছে যে আমরা আত্তাহিয়াত পড়ার সময় যেভাবে বসি না, ওটা একটা। আর একটা হচ্ছে ঠিক বাম পা বিছানে থাকবে, ডান পাটাকে খাড়া করে দেব, ঠিক আছে? এটা আমরা চেষ্টা করব। আর এছাড়া ওই যে আমরা মুরাব্বা বলে, একবারে যে এক পার দিকে এইভাবে বিছিয়ে দিয়ে বসা হয় সাধারণত আমাদের, সেটা জায়েজ আছে, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। নিরুৎসাহিত করা অপছন্দনীয়, তবে গুনাহ না, নিরুৎসাহিত করা আছে।
অন্যভাবে ওদের হেলান দিয়ে টেক দিয়ে এভাবে ওভাবে আমরা খাবো না, ভদ্রতার সাথে সুন্দরভাবে সোজা হয়ে বসে খাবো। এটা চেয়ারে বসে একটা ওরকম আসা আত্মাহেতের মতো বসে কিছুটা আসা যায়। এখন আধুনিক যুগে আর বসার মানুষের শরীরের বিভিন্ন সমস্যা, ব্যথা ট্যাথা, এই শরীর বেড়ে যাওয়া, তো যাই যাচ্ছে, সমস্যা নেই চেয়ারে বসে খাওয়া। তারপরে ওই যে বললাম পা একটা পা আর একটার মধ্যে দিকে সাধারণভাবে বসে বসে যেটা মেঝেতে খাওয়া হয় সেটাও সমস্যা নেই। সবারই দর্শক শ্রোতা মন্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খেতেন, আবার খাওয়ার শেষে তিনি দোয়া করতেন। সেই দোয়াটা কি? আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনিন আনহু রাব্বানা। যে সকল প্রশংসা আল্লাহ, অনেক অনেক প্রশংসা, পবিত্র ও বরকতময় তিনি, যা অসম্পূর্ণ নয়, যার থেকে বিদায় নেওয়া যায় না। মানে সার্বক্ষণিক তার প্রশংসা, সার্বক্ষণিক তার শুকর যায় না। হে আল্লাহ, হে আমাদের রব, যার প্রয়োজন থেকে আমরা অমুখাপেক্ষী হতে পারি না। তো এটা সহিহ বুখারীর বর্ণনা। এরপরে তার পানাহারের ক্ষেত্রে যেটা পাওয়া যায়, তার অধিকাংশ ক্ষেত্রেই তিনি পান যেটা করতেন বসেই পান করতেন। তিনি অধিকাংশ ক্ষেত্রেই বসেই পান করতেন, তবে তিনি দাঁড়িয়ে পান করা নিষেধ করেছেন, এমনকি সতর্ক করে দিয়েছেন দাঁড়িয়ে পান করাতে। কিন্তু তিনি যেমন সতর্ক করেছেন, এটা সহিহ মুসলিমের হাদিস। নিষেধ করে যিনি সতর্ক করেছেন সেটা সহিহ মুসলিমে। আবার তিনি কখনো নিজেও দাঁড়িয়ে পান করেছেন, এটাও সহিহ বুখারী। দেখেছেন, দ্বিমুখী বর্ণনা না? তো এক কথায় যে এখন আমরা দাঁড়িয়ে পান করব নাকি বসে পান করব, নিষেধ করেছেন তিনি। এবং এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে তোমরা দাঁড়িয়ে পান করো না। আবার তিনি কখনো যেটা সহিহ বুখারীর বর্ণনায় দাঁড়িয়েও পান করেছেন করা, তো এটা পাওয়া যায়। তাহলে দেখেন এখানে সমন্বয় হলো, এটা আল্লাহর পক্ষ থেকে শরীয়। এই যে তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে পান করিয়ে দেখিয়েছেন উম্মতকে, তার মানে এটা জায়েজ, হারাম বলার কোনো সুযোগ নেই। কেউ যদি দাঁড়িয়ে পান করে এটা তাকে করা যাবে না। তবে এটার ক্ষেত্রে কি প্রয়োজনে দাঁড়াবে, প্রয়োজন না থাকলে তাই খাবে, এটাই হচ্ছে সুসাব্যস্ত, এটাই হচ্ছে সাধারণত রাসূলুল্লাহ সাল্লামের আমল। ওই যে রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন, এটা আমাদের জন্য রহমত স্বরূপ, প্রয়োজন। আমি এমন অনেকের পায়ে ব্যথা, এই যে মনে করেন উমরাতে গিয়ে বসতে পারা যায় না, বসতে পারা যায় না, বা এমনও তার ব্যথা বা বসার পরিবেশ নেই, এমন ওখানে বসে যাওয়া যায় না, ঠিক আছে, দাঁড়িয়ে পান করেন, সমস্যা নেই। বেদুনিয়া যেটা নিষেধ করা আছে ওটা হলো মাইকরাম বলছেন এটা মাকরুহ, যে তানজিহ বলা হয়েছে, যেটা হারাম ছাড়াই এটা অপছন্দনীয়, তবে হারাম নয়, এটা আমরা বুঝবো। তো এই যে পক্ষে বিপক্ষে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই ছিল হচ্ছে বসে পান করা, আর তিনি দাঁড়িয়ে পান করাতে নিষেধ করেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তার আবার দাঁড়িয়ে পান করা হয়েছে কখনো, এটা হচ্ছে জায়েজ হওয়ারই একটা মাশাআল্লাহ অন্যতম দলিল। তো এবার তিনি যে এটাই মোটামুটি সাধারণ খাদ্য পানীয় ইয়া। তো এরপরে যখন তিনি হয়তো বসে দেখেন, তার সুন্নত ছিল একসাথে পান করা, একটা বাটিতে দুধ নিয়ে পান করতেন, এরপরে তিনি ডান দিকে দিয়ে দেওয়া শুরু করতেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সুন্নত জারি রেখেছিলেন। তিনি এক পাত্রে দুধ নিয়ে তিনি আগে ধরে পান করতেন, এরপরে দিতেন। তো ডান দিকে দেওয়া হতো, এবার দিয়ে বাম দিকে, যদিও বয়োজ্যেষ্ঠ বড় মানুষ থাকলেও বাম দিকে দিতেন না, ঠিক আছে। তাহলে ডান দিক থেকে তিনি এটা করতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল তার পানাহারের খাদ্যের সার সংক্ষেপ। আমরা জাদুল মাদের মুখতাসার যেটা সংক্ষিপ্ত সেটাই শুনছি। তো খাদ্য পানীয়ের বিষয়টা আজকে এ পর্যন্তই। আমরা এর পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য বিষয় নিয়ে হাজির হব আগামী সপ্তাহে। আল্লাহ তৌফিক দাতা। হাযা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
দেখবেন।